পরদিন প্রাতকালে আপন প্রসাদে বসিয়াছেন। এমন সময়ে কৈলাস নামক কঞ্চুকী স্বর্ণালঙ্কার ভূষিতা এক সুন্দরী কুমারীকে সঙ্গে করিয়া তথায় উপস্থিত হইলেন। বিনীত বচনে কহিল, কুমার দেবী আদেশ করিলেন, এই কন্যাকে আপনার তাম্বুল কলঙ্ক বাহিনী করুন। ইনি পুরুদ্দেশীয় রাজার দুহিতা, নাম পত্রলেখা। মহারাজ কুলুত রাজধানী জয় করিয়া এই কন্যাকে বন্দী করিয়া আনেন ও অন্তঃপুর পরিচারিকার মধ্যে নিবেশিত করেন। রানী পরিচয় পাইয়া আপন কন্যার ন্যায় লালন পালন ও রক্ষণাবেক্ষণ করিয়াছেন এবং অতিশয় ভালোবাসিয়া থাকেন। ইহাকে সামান্য পরিচারিকার ন্যায় জ্ঞান করিবেন না, সখী ও শিষ্যের ন্যায় বিশ্বাস করিবেন। রাজকন্যার সমুচিত সমাদর করিলেন। ইনি অতিশয় সুশীল ও সরল স্বভাব এবং এরূপ গুণবতী যে আপনাকে ইহার গুণে অবশ্য বশীভূত হইতে হইবে। আপাতত ইহার কুল শীলের বিষয় কিছুই জানেন না বলিয়া কিঞ্চিৎ পরিচয় দিলাম। কঞ্চুকীর মুখে জননীর আজ্ঞা শুনিয়া নিমেষশূন্যলোচনে পত্রলেখাকে দেখিতে লাগিলেন। তাহার আকার দেখিয়াই বুঝিলেন ওই কন্যা সামান্য কন্যা নহে। অনন্তর জননীর আদেশ গ্রহণ করিলাম বলিয়া কঞ্চুকীকে বিদায় দিলেন। পত্রলেখা তাম্বুল কলঙ্ক বাহিনী হইয়া ছায়ার ন্যায় রাজকুমারের অনুবর্তিনী হইল। রাজকুমারও তাহার গুণে প্রীত ও প্রসন্ন হইয়া দিন দিন নব নব অনুরাগ প্রকাশ করিতে লাগিলেন। কিছুদিন পরে রাজা চন্দ্রাপীরকে যৌবরাজ্যে অভিষেক করিতে অভিলাষ করিলেন। রাজকুমার যুবরাজ হইবেন, এই ঘোষণা সর্বত্র প্রচারিত হইল। রাজবাটী মহোৎসবময় ও নগর আনন্দ কোলাহলে পরিপূর্ণ হইল। অভিষেকের সামগ্রী সম্ভার সংগ্রহের নিমিত্ত লোক সকল দিক দিগন্তে গমন করিল। একদা কার্যক্রমে চন্দ্রাপীর অমাত্যের বাটিতে গিয়াছেন। তথায় শুকনাস তাহাকে সম্বোধন করিয়া মধুর বচনে কহিলেন, কুমার, তুমি সমস্ত শাস্ত্র অধ্যয়ন ও সমুদয় বিদ্যা অভ্যাস করিয়াছ, সকল কলা শিখিয়াছ, ভূমণ্ডলে জন্মগ্রহণ করিয়া যাহা জ্ঞাতব্য সমুদয় জানিয়াছ। তোমার অজ্ঞাত উপদেষ্টব্য কিছুই নাই। তুমি যুবা। মহারাজ তোমাকে যৌবরাজ্যে অভিষিক্ত ও ধন সম্পত্তির অধিকারী করিতে ইচ্ছা করিয়াছেন। সুতরাং যৌবন ধন সম্পত্তি প্রভুত্ব তিনেরই অধিকার হইলে, কিন্তু যৌবন অতি বিষমকাল। যৌবনরূপ বনে প্রবেশিলে বন্যজন্তুর ন্যায় ব্যবহার হয়। যুবা পুরুষেরা কাম, ক্রোধ, লোভ প্রভৃতি পশুধর্মকে সুখের হেতু ও স্বর্গের সেতু জ্ঞান করেন। যৌবন প্রভাবে মনে এক প্রকার তম উপস্থিত হয়, উহা কিছুতেই নিরস্ত হয় না। যৌবনের আরম্ভে অতি নির্মল বুদ্ধিও বর্ষাকালীন নদীর ন্যায় কলুষিতা হয়। বিষয় তৃষ্ণা ইন্দ্রিয়দিগকে আক্রমণ করে। তখন অতি গর্জিত অসৎ কর্মকেও দুষ্কর্ম বলিয়া বোধ হয় না। তখন লোকের প্রতি অত্যাচার করিয়া স্বার্থ সম্পাদন করিতেও লজ্জাবোধ হয় না।
সুরাপান না করিলে ও চক্ষের দোষ না থাকিলে ধনমদে মত্ততা ও অন্ধতা জন্মে। ধনমদে উন্মত্ত হইলে হিতাহিত বা সদস্যা বিবেচনা করতে থাকে না। অহংকার ধনের অনুগামী। অহংকৃত পুরুষেরা মানুষকে মানুষ জ্ঞান করে না, আপনাকেই সর্বাপেক্ষা গুণবান বিদ্যানু প্রধান বলিয়া ভাবে, অন্যের নিকটেও সেই রূপ প্রকাশ করে। তাহার স্বভাব এরূপ উদ্ধত হয় যে আপনার মতের বিপরীত কথা শুনিলে তৎক্ষণাৎ খড়গহস্ত হইয়া ওঠে। প্রভুত্বরূপ হলাহলের ঔষধ নাই। প্রভুজনেরা অধীন লোকদিগকে দাসের ন্যায় জ্ঞান করে, আপন সুখে সন্তুষ্ট থাকিয়া পরের দুঃখ সন্তাপ কিছুই দেখিতে পায় না। তাহারা প্রায় স্বার্থপর ও অন্যের অনিষ্টকারক হইয়া ওঠে। যৌবরাজ্যে যৌবন, প্রভুত্ব ও অতুল ঐশ্বর্য এ সকল কেবল অনর্থ পরম্পরা। অসামান্য ধীশক্তি সম্পন্ন ব্যক্তিরা ইহার তরঙ্গ হইতে উত্তীর্ণ হইতে পারেন। তীক্ষ্ণ বুদ্ধি রূপদৃঢ় নৌকা না থাকিলে উহার প্রবল প্রবাহে মগ্ন হইতে হয়। একবার মগ্ন হইলে আর উঠিবার সামর্থ্য থাকে না। সদ্বংশে জন্মিলেই যে সৎ ও বিনীত হয় এ কথা অগ্রাহ্য। উর্বরা ভূমিতে কি কণ্টক বৃক্ষ জন্মে না? চন্দন কাষ্ঠের ঘর্ষণে যে অগ্নি নির্গত হয়, উহার কি ধার্য শক্তি থাকে না? ভবাদৃশ্য বুদ্ধিমান ব্যক্তিরাই উপদেশের যথার্থ পাত্র। মূর্খকে উপদেশ দিলে কোনো ফল হয় না। দিবাকরের কিরণ কি স্ফটিকমণির ন্যায় মৃৎপিণ্ডে প্রতিফলিত হইতে পারে? সদুপদেশ অমূল্য ও অসমুদ্র সম্ভূত রত্ন। উহা শরীরের বৈরূপ প্রভৃতি জড়ার কার্য প্রকাশ না করিয়াও হৃদত্ব সম্পাদন করে। ঐশ্বর্যশালীকে উপদেশ দেয় এমন লোক অতি বিরল। যেমন গিরিগুহার নিকটে শব্দ করিলে প্রতিশব্দ হয়, সেইরূপ পার্শ্ববর্তী লোকের মুখে প্রভুবাক্যের প্রতিধ্বনি হইতে থাকে। অর্থাৎ প্রভু যাহা কহেন পারিষদেরা তাহাই যুক্তিযুক্ত বলিয়া অঙ্গীকার করে। প্রভুর নিতান্ত অসঙ্গত ও অন্যায় কথাও পারিষদদিগের নিকট সুসঙ্গত ও ন্যায়ানুগত হয়, এবং সেই কথার পুনঃ পুনঃ উল্লেখ করিয়া তাহারা প্রভুর কথাই প্রশংসা করিতে থাকে। তাহার কথার বিপরীত কথা বলিতে কাহারও সাহস হয় না। যদি কোনো সাহসিক পুরুষ ভয় পরিত্যাগ করিয়া তাহার কথা অন্যায় ও অযুক্ত বলিয়া বুঝাইয়া দেন, তথাপি তাহা গ্রাহ্য হয় না। প্রভু যে সময় বধির হন অথবা ক্রোধান্ধ হইয়া আত্মমতের বিপরীতবাদীর অপমান করেন, অর্থ অনর্থের মূল মিথ্যা অভিমান, অকিঞ্চিৎকর অহংকার ও বৃথা ঔদ্ধত্য প্রায় অর্থ হইতে উৎপন্ন হয়। প্রথমত লক্ষ্মীর প্রকৃতি বিবেচনা করিয়া দেখো। ইনি অতি দুঃখে লব্ধ ও অতি যত্নে রক্ষিত হইলেও কখনো এক স্থানে স্থির হইয়া থাকেন না। রূপ, গুণ, বৈদগ্ধ্য, কুল, শীল কিছুই বিবেচনা করেন না। রূপবান, গুণবান, বিদ্বান, সদ্বংশজাত সুশীল ব্যক্তিকেও পরিত্যাগ করিয়া জঘন্য পুরুষাধমের আশ্রয় লন। দুর্বাচার লক্ষ্মী যাহাকে আশ্রয় করে, সে স্বার্থ নিষ্পাদন পর ও লুব্ধ প্রকৃতি হইয়া ধাতক্রীড়াকে বিনোদ, পশুধর্মকে রসিকতা, যথেষ্টাচারকে প্রভুত্ব ও মৃগয়াকে ব্যায়াম বলিয়া গণনা করে।
মিথ্যা স্তুতিবাদ করিতে না পারিলে ধনীদিগের নিকট জীবিকা লাভ করা কঠিন। যাহারা অন্য কার্যাপরাম্মুখ ও কার্য বিবেক শূন্য হয় এবং সর্বদা বিদ্যাঞ্জলি হইয়া ধনেশ্বরকে জগদীশ্বর বলিয়া বর্ণনা করে, তাহারাই ধনীগণের সন্নিধানে বসিতে পারে ও প্রশংসাভাজন হয়। প্রভু স্তুতিবাদককে যথার্থবাদী বলিয়া জ্ঞান করেন, তাহার সহিতই আলাপ করেন, তাহাকেই সদ্বিবেচক ও বুদ্ধিমান বলিয়া ভাবেন, তাহার পরাক্রমেই কার্য করিয়া থাকেন। স্পষ্টবক্তা উপদেষ্টাকে নিন্দুক বলিয়া অবজ্ঞা করেন, নিকটেও বসিতে দেন না। তুমি দুর্বগাহ নীতিপ্রয়োগ ও দুর্বূত রাজতন্ত্রের ভাবগ্রহণে প্রবৃত্ত হইয়াছ। সাবধান, যেন সাধুদিগের উপাসম্পদ ও চাটুকারের প্রতারণার সম্পদ হইও না। চাটুকারের প্রিয়বচনে তোমার যেন ভ্রান্তি জন্মে না। যথার্থবাদীকে নিন্দুক বলিয়া কোনো অবজ্ঞা করিও না। রাজারা আপন চক্ষে কিছুই দেখিতে পান না এবং এরূপ হতভাগ্য লোক দ্বারা পরিবৃত থাকেন। প্রতারণা করাই যাহাদিগের সম্পূর্ণ মানুষ। তাহারা প্রভুকে প্রতারণা করিয়া আপন অভিপ্রায় সিদ্ধ করিতে পারিলেই চরিতার্থ হয় ও সর্বদা উহারই চেষ্টা পায়। বাহ্য ভক্তি প্রদর্শনপূর্বক আপনাদিগের দুষ্ট অভিপ্রায় গোপন করিয়া রাখে। সময় পাইলেই চাটুবচনে প্রভুকে প্রতারিত করিয়া লোকের সর্বনাশ করে। তুমি স্বভাবত ধীর, তথাপি তোমাকে বারংবার উপদেশ দিতেছি, সাবধান, যেন ধন ও যৌবন মধ্যে উন্মত্ত হইয়া কর্তব্যকর্মকে অনুষ্ঠানে পরাম্মুখ ও অসদাচরণে প্রবৃত্ত হইও না। এক্ষণে মহারাজার ইচ্ছাক্রমে অভিনব যৌবরাজ্যে অভিষিক্ত হইয়া কুলাক্রমাগত ভূভার বহন কর। অরাতিমণ্ডলের মস্তক অবনত কর এবং সমুদায় দেশ জয় করিয়া অখণ্ড ভূমণ্ডলে আপন আধিপত্য স্থাপন পূর্বক প্রজাদিগের প্রতিপালন কর। এইরূপ উপদেশ দিয়া অমাত্য ক্ষান্ত হইলেন। চন্দ্রাপীর শুকনাসের গভীর অর্থযুক্ত উপদেশ বাক্য শ্রবণ করিয়া মনে মনে উহাই আন্দোলন করিতে করিতে বাটী গমন করিলেন। অভিষেক সামগ্রী সমারিত হইল। অমাত্য পুরোহিতের সহিত রাজা শুভদিনে শুভলগ্নে তীর্থ, নদী ও সাগর হইতে আনিত মন্ত্রপুত বাড়ি রাজকুমারের অভিষেক করিলেন। লতা যেরূপ এক বৃক্ষ হইতে শাখা দ্বারা বৃক্ষান্তর আশ্রয় করে, সেইরূপ রাজ সংক্রান্ত রাজলক্ষ্মী অংশক্রমে যুবরাজকে অবলম্বন করিলেন। পবিত্র তীর্থজল স্নান করিয়া রাজকুমার উজ্জ্বল শ্রীপ্রাপ্ত হইলেন। অভিষেকানন্তর ধবল বসন, উজ্জ্বল ভূষণ, মনোহর মাল্য ধারণ পূর্বক অঙ্গে সুগন্ধি গন্ধদ্রব্য লেপন করিলেন। অনন্তর সভামণ্ডপে প্রবেশপূর্বক শশধৈর্যরূপ সুমেরু শৃঙ্গে আরোহণ করিলে শোভা হয়। যুবরাজ সেইরূপ রত্নসিংহাসনে উপবেশন করিয়া সভার পরম শোভা সম্পাদন করিলেন। নব নব উপায় দ্বারা প্রজাদিগের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ও রাজ্যের সুনিয়ম সংস্থাপন করিয়া পরম সুখে যৌবরাজ্য সম্ভোগ করিতে লাগিলেন। রাজা ও পুত্রকে রাজ্যভার সমর্পণ করিয়া নিশ্চিন্ত হইলেন। কিছুদিনের পর রাজা দিগ্বিজয় নিমিত্ত
যাত্রা করিলেন। ঘনঘটার ঘর ঘর ঘুষের ন্যায় দুন্দুবিদন্যী হইল। সৈন্যগণের কলেরবে চতুর্দিক ব্যাপ্ত হইল। রাজকুমার স্বর্ণালঙ্কারে ভূষিত করণের আরোহণ করিলেন। পত্রলেখা ওই হস্তিনীর উপর উঠিয়া বসিল। বৈশম্পায়ন আর এক কৈর্ণী পৃষ্ঠে আরোহণ করিয়া রাজকুমারের পার্শ্ববর্তী হইল। ক্ষণকালের মধ্যে মহীতল তুরঙ্গময়, দ্বিমণ্ডল মাতঙ্গময়, অন্তরিক্ষ আতপত্রময়, সমীরণ মদগন্ধময়, পথ সৈন্যময় ও নগর জয় শব্দময় হইল। সেনাগণ সুসজ্জিত হইয়া বহির্গত হইলে তাহাদিগের পাদবিক্ষেপে মেদিনী কাঁপিতে লাগিল। শানিত অস্ত্রশস্ত্রে দিনকরের করপ্রভা প্রতিবিম্বিত হওয়াতে বোধ হইল যেন শিখিকুল গগনমণ্ডলে শিখাকলাপ বিস্তীর্ণ করিয়া রহিয়াছে। সৌদামিনী প্রকাশ পাইতেছে, ইন্দ্রধনু উদিত হইয়াছে, পরিদিগের বৃংহিত, অশ্বদিগের রেশা, রব, দুন্দুবির ভীষণ শব্দ, সৈন্যদিগের কলেবরবে বোধ হইল যেন প্রলয়কাল উপস্থিত। ধূলি উত্থিত হইয়া গগনমণ্ডল অন্ধকারাবৃত করিল। আকাশভূমির কিছুই বিশেষ রহিল না। বোধ হইল যেন সৈন্যভার সহ্য করিতে না পারিয়া ধরা উপরে উঠিতেছে। এক একবার এরূপ কলেবর হয় যে কিছুই শোনা যায় না। কতক দূরে যাইয়া সন্ধ্যার পূর্বে যুবরাজ এক রমণীয় প্রদেশে উপস্থিত হইলেন। সেই দিন তথায় বাসস্থান নিরূপিত হইল। সেনাগণ আহারাদি করিয়া পটগৃহে নিদ্রায় গেল। রাজকুমারও শয়ন করিলেন। প্রত্যুষে সেনাগণ পুনর্বার শ্রেণীবদ্ধ হইয়া চলিল। যাইতে যাইতে বৈশম্পায়ন রাজকুমারকে সম্বোধন করিয়া কহিলেন, যুবরাজ, মহারাজ যে দেশ জয় করে নাই, যে দুর্গ আক্রমণ করেন নাই, এরূপ দেশ ও দুর্গই দেখিতে পাই না। আমরা যেদিকে যাইতেছি দেখিতেছি সকলই তাহার রাজ্যের অন্তর্গত। মহারাজের বিক্রম ও ঐশ্বর্য দেখিয়া আশ্চর্য বোধ হইতেছে। তিনি সমুদয় দেশ জয় করিয়াছেন, সকল রাজাকে আপন অধীনে রাখিয়াছেন, সমুদয় রত্ন সংগ্রহ করিয়াছেন। অনন্তর যুবরাজ পরাক্রান্ত বলশালী সৈন্য দ্বারা পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর ক্রমে অবশিষ্ট সকল দেশ জয় করিয়া কৈলাস পর্বতের নিকটবর্তী হেমজট নামক কিরাতদিগের সুবর্ণপুর নাম্নী নগরীতে উপস্থিত হইলেন। সংগ্রামে কিরাতদিগকে পরাজিত করিয়া পরিশ্রান্ত ও একান্ত ক্লান্ত সেনাগণকে কিঞ্চিৎকাল বিশ্রাম করিতে আদেশ দিলেন। আপনিও তথায় আরাম করিতে লাগিলেন। একদা তথা হইতে মৃগ আর্ত নির্গত হইয়া একটা কিন্নর ও একটা কিন্নরী বনে ভ্রমণ করিতেছে দেখিলেন। অদৃষ্টপূর্ব কিন্নর মিথুন দর্শনে অত্যন্ত কৌতুকাক্রান্ত হইয়া ধরিবার আশয়ে সেই দিকে অশ্ব চালনা করিলেন। অশ্ব বায়ুবেগে ধাবিত হইল। কিন্নর মিথুন ও মানুষ দর্শনে ভীত হইয়া দ্রুতবেগে পলায়ন করিতে লাগিল। শীঘ্র গমনে কেহই অপরাগ নহে। ঘটক এরূপ দ্রুতবেগে দৌড়িল যে কিন্নর মিথুন এই ধরিলাম বলিয়া রাজকুমারের ক্ষণে ক্ষণে বোধ হইতে লাগিল। এদিকে কিন্নর মিথুনও প্রাণপণে দৌড়িয়া গিয়া এক পর্বতের উপরে আরোহণ করিল। ঘটক তথায় উঠিতে পারিল না।
রাজকুমার পর্বতের উপত্যকা হইতে ঊর্ধ্বদৃষ্টে দেখিতে লাগিলেন। উহারা পর্বতের শৃঙ্গে আরোহণ পূর্বক ক্রমে ক্রমে দৃষ্টিপথের অগোচর হইল। কিন্নর মিথুন গ্রহণে হতাশ হইয়া মনে মনে কহিলেন, কি দুষ্কর্ম করিয়াছি। কিন্নর মিথুন কিরূপে ধরিয়েই বা কি হইবে, একবারও বিবেচনা হয় নাই। বোধ হয় সেনানিবেশ হইতে অধিক দূর আসিয়াছি। এক্ষণে কি করি, কিরূপে পুনর্বার তথায় যাই। এদিকে কখনো আসি নাই, কোন পথ দিয়া যাইতে হয় কিছুই জানি না। এই নির্জন গহনে মানবের সমাগম নাই। কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করিয়া যে পথের নিদর্শন পাইব, তাহারও উপায় নাই। শুনিয়াছি সুবর্ণপুরের উত্তরে নিবিড় বন, বন পার হইলে কৈলাস পর্বত। কিন্নর মিথুন যে পর্বতে আরোহণ করিল, বোধহয় উহা কৈলাস পর্বত। দক্ষিণ দিকে ক্রমাগত প্রতিগমন করিলে স্কন্দভারে পৌঁছিবার সম্ভাবনা। অদৃষ্টে কত কষ্ট আছে বলিতে পারি না। আপনি কুকর্ম করিয়াছি, কাহার দোষ দিব? কেহই বা ইহার ফল ভোগ করিবে। যে রূপে হোক যাইতে হইবে। এই বলিয়া ঘটককে দক্ষিণ দিকে ফিরাইলেন। তখন বেলা 2 প্রহর। দিনকর গগনমণ্ডলের মধ্যবর্তী হইয়া অতিশয় উত্তাপ দিতেছেন। পক্ষীগণ নীরব, বন নিস্তব্ধ। ঘটক অতিশয় পরিশ্রান্ত ও ঘর্মাক্ত কলেবর। আপনিও তৃষ্ণাতুর হইয়াছেন দেখিয়া তরুতলের ছায়ায় অশ্ব বাঁধিলেন এবং হরিতবর্ণ দুর্বাদলের আসনে উপবেশন পূর্বক ক্ষণকাল বিশ্রামের পর জলপ্রাপ্তির আশায় ইতস্তত দৃষ্টিপাত করিতে লাগিলেন। এক পথে হস্তির পদচিহ্ন ও মদচিহ্ন রহিয়াছে এবং কুমুদ, কল্লার ও মৃণাল ছিন্ন ভিন্ন হইয়া পতিত আছে দেখিয়া স্থির করিলেন, গিরিচর কবিযুত এই পথে জলপান করিতে যায়। সন্দেহ নাই, এই পথ দিয়া গেলে অবশ্য জলাশয় পাইতে পারিবে। অনন্তর সেই পথে চলিলেন। পথের দ্বারে উন্নত পাদপ সকল বিস্তৃত শাখা প্রশাখা দ্বারা গগন আকীর্ণ করিয়া রহিয়াছে। বোধহয় যেন বাহু প্রসারণ পূর্বক অঙ্গুলি সংকেত দ্বারা তৃষ্ণার্ত পথিকদিগকে জলপান করিবার নিমিত্ত রাখিতেছে। স্থানে স্থানে কুঞ্জবন ও লতামণ্ডপ, মধ্যে মধ্যে মসৃণ ও উজ্জ্বল শিলা পতিত রহিয়াছে। নানাবিধ রমণীয় প্রদেশ ও বিচিত্র উপবন দেখিতে দেখিতে কতক দূর যাইয়া বারিশিকর সম্পৃক্ত সুশীতল সমীরণস্পর্শে বিগত ক্লম হইলেন। বোধ হইল যেন তুষারে অবগাহন করিতেছেন। সরোবর নিকটবর্তী হতে মনে মনে অতিশয় আহ্লাদ জন্মিল। অনন্তর মধুপানমত্ত মধুকর ও কেলিপর কলহংসের কোলাহলে আহত হইয়া সরোবরের সমীপবর্তী হইলেন। চতুর্দিকে শ্রেণীবদ্ধ তরু মধ্যে ত্রৈলোক্যলক্ষ্মীর দর্পণস্বরূপ বসুন্ধরা দেবী স্ফটিক গৃহস্বরূপ অচ্ছুত নামক সরোবর নেত্রগোচর করিলেন। সরোবরে জল অতি নির্মল। জলে কমল, কুমুদ, কলা প্রভৃতি নানাবিধ কুসুম বিকশিত হইয়াছে। মধুকর গুনগুন ধ্বনি করিয়া এক পুষ্প হইতে অন্য পুষ্পে বসিয়া মধু পান করিতেছে। কলহংস সকল কলরব করিয়া কেলি করিতেছে। কুসুমের সুরভিরেণু হরণ করিয়া শীতল সমীরণ নানা দিকে সুগন্ধ বিস্তার করিতেছে। সরোবরের শোভা দেখিয়া মনে মনে চিন্তা করিলেন, কিন্নর মিথুনের অনুসরণ নিষ্ফল হইল। এই মনোহর সরোবর দেখিয়া আমার নেত্রযুগল সফল উচ্চিত্ত সফল হইল। এতাদৃশ্য রমণীয় বস্তু কখনো দেখি নাই, দেখিবও না। বোধ হয় ভগবান ভবানীপতি এই সরোবরের শোভায় মোহিত হইয়া
কৈলাস নিবাস পরিত্যাগ করিতে পারেন না। অনন্তর সরোবর দক্ষিণ তীরে উপস্থিত হইয়া অশ্ব হইতে অবতীর্ণ হইলেন। পৃষ্ঠ হইতে পর্যেন উপনীত হইলে ইন্দ্রায়ুধ একবার ক্ষিতিতলে বিলুণ্ঠিত হইল। পরে ইচ্ছাক্রমে স্নান ও জলপান করিয়া তীরে উঠিলে রাজকুমার উহার পশ্চাৎভাগের পাদদেশে পাশ দ্বারা আবদ্ধ করিয়া দিলেন। সে তীরপ্ররুর নবীন দুর্বা ভক্ষণ করিতে লাগিল। রাজকুমারও সরোবরে অবগাহনপূর্বক মৃণাল ভক্ষণ ও জলপান করিয়া তীরে উঠিলেন। এক লতামণ্ডপ মধ্যবর্তী শিলাতলে নলিনীপত্রের ন্যায় সজ্জা ও উত্তরীয় বস্ত্রের উপাদান প্রস্তুত করিয়া শয়ন করিলেন। ক্ষণকাল বিশ্রামের পর সবসিয়া উত্তর তীরে বীণাতন্ত্রী ঝঙ্কার মিশ্রিত সঙ্গীত শুনিলেন। ইন্দ্রায়ুধ শব্দ শুনিয়া মাত্র কবল পরিত্যাগপূর্বক সেই দিকে কর্ণপাত করিল। এই জনশূন্য অরণ্যে কোথায় সঙ্গীত হইতেছে জানিবার নিমিত্ত রাজকুমার যেদিকে শব্দ হইতেছিল সেই দিকে দৃষ্টিপাত করিলেন, কিন্তু কিছুই দেখিতে পাইলেন না। কেবল অস্ফুট মধুর শব্দ কর্ণকুহরে অমৃত বর্ষণ করিতে লাগিল। সঙ্গীত শ্রবণে কৌতূহলাক্রান্ত হইয়া ইন্দ্রায়ুধে আরোহণপূর্বক সরসীর পশ্চিম তীর দিয়া শব্দানুসারে গমন করিতে আরম্ভ করিলেন। কতক দূর গিয়া চতুর্দিকে পরম রমণীয় উপবনের মধ্যে কৈলাসাচলের এক প্রত্যন্ত পর্বত দেখিতে পাইলেন। ওই পর্বতের নাম চন্দ্রপ্রভা। উহার নিম্নে এক মন্দিরের অভ্যন্তরে চরাচর গুরু ভগবান শূলপাণির প্রতিমূর্তি প্রতিষ্ঠিত আছে। ওই প্রতিমার সম্মুখে পাশুপতব্রতধারিণী নির্মমা, নিরহংকারা, নির্মৎসরা, অমানুষাকৃতি, ৮৮ বর্ষ দেশিয়া এক কন্যা বীণাবাদনপূর্বক তানলয় বিশুদ্ধ মধুর স্বরে মহাদেবের স্তুতিবাদ করিতে গান করিতেছেন। কন্যার দেহপ্রভায় উপবন উজ্জ্বল ও মন্দির আলোকমন হইয়াছে। তাহার স্কন্ধে জটাভার, গলে রুদ্রাক্ষমালা ও গাত্রে ভস্মলেপ। দেখিবা মাত্র বোধ হয় যেন পার্বতী শিবের আরাধনায় ভক্তিমতী হইয়াছেন। রাজকুমার তরুশাখায় গোটক বাঁধিয়া ভক্তিপূর্বক ভগবান ত্রিলোচনকে সাষ্টাঙ্গ প্রাণিপাত করিলেন। নিমেষশূন্য লোচনে সেই অঙ্গনাকে নিরীক্ষণ করিয়া মনে মনে ভাবিলেন, কি আশ্চর্য! কত অসম্ভাবিত ও অচিন্তিত বিষয় স্বপ্নকল্পিতের ন্যায় সহসা উপস্থিত হয়, তাহা নিরূপণ করা যায় না। আমি মৃগয়ের নির্গত ও যদৃচ্ছাক্রমে কিন্নর মিথুনের অনুসরণে প্রবৃত্ত হইয়া কত ভয়ঙ্কর ও কত রমণীয় প্রদেশ দেখিলাম। পরিশেষে গীতধ্বনির রব অনুসারে এই স্থানে উপস্থিত হইয়া এই এক অদ্ভুত ব্যাপার দেখিতেছি। কন্যার যেরূপ মনোহর আকার ও মধুর স্বর, তাহাতে কোনো ক্রমে মানুষই বোধ হয় না। দেবকন্যা সন্দেহ নাই। ধরণীতলে কি সৌদামিনীর উদ্ভব হইতে পারে? যাহা হোক, যদি আমার দর্শনপথ হইতে সহতা অন্তর্হিত না হয়, যদি কৈলাস শিখরে অথবা গগনমণ্ডলে হঠাৎ আরোহণ না করেন, তাহা হইলে আমি ইহার নাম ধাম ও তপস্যায় অভিনিবেশের কারণ সমুদায় জিজ্ঞাসা করিয়া জানিব। এই স্থির করিয়া সেই মন্দিরের একপাশে উপবেশনপূর্বক সঙ্গীত সমাপ্তির অবসর প্রতীক্ষা করিয়া রহিলেন। সঙ্গীত সমাপ্ত হইলে বীণা নিস্তব্ধ হইল। কন্যা গাত্রোত্থানপূর্বক ভক্তিভাবে ভগবান ত্রিলোচনকে প্রদক্ষিণ করিয়া প্রণাম করিলেন। অনন্তর পবিত্র নেত্রপাত দ্বারা রাজকুমারকে প্রতিদীপ্ত করিয়া সাদর সম্ভাষণে স্বাগত জিজ্ঞাসা করিলেন ও বিনীতভাবে কহিলেন, মহাশয়,
আশ্রমে চলুন ও অতিথি সৎকার গ্রহণ করিয়া চরিতার্থ করুন। রাজকুমার সম্ভাষণ মাত্রে আপনাকে পরিগৃহীত চরিতার্থ বোধ করিয়া ভক্তিপূর্বক তাপসীকে প্রণাম করিলেন ও শিষ্যের ন্যায়